আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার চ্যানেলে। আজকে রান্না করে দেখাবো দেশি মুরগির মাংস দিয়ে লাউ। চলুন তাহলে আর দেরি না করে রান্না শুরু করি। লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। নিয়েছি লাউ, মুরগি আর পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এখন একটি পাত্র নিচ্ছি। পাত্রটি গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। এরপর তেল গরম হলে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যেগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। এখন লবণ আর আদা রসুন বাটা এগুলো দিয়ে তেলের সাথে ভেজে নেব। এরপর দিয়ে দেব বাকি মশলাগুলো। দিচ্ছি হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা। এবার এগুলো তেলের সাথে লাগিয়ে অল্প পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে মশলাগুলোর মধ্যে দিয়ে দেবেন মুরগির মাংস। মুরগির মাংসগুলো মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেবেন। এখন দেবেন ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখার পর দেখব কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে দেখবেন অল্প অল্প করে তেল বের হচ্ছে। আমি যেহেতু মাংসে কম তেল দিয়েছি এর জন্য তেলটা একটু কম দেখাচ্ছে। আপনারা চাইলে বেশি দিয়ে নিতে পারেন। এরপর আবার মাংসগুলোকে ঢেকে দিচ্ছি। এরপর দেখেন অনেকটা তেল বের হয়ে গেছে। আমি এখন মাংসগুলোর ভিতরে দিয়ে দেব আমি যে লাউগুলোকে কেটে রেখেছি, ওই লাউগুলো মাংসের ভিতরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। লাউগুলো দেয়া হলে এখন মাংসের সাথে লাউগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটার সাথে লাউগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আবার একটু ভালোভাবে লাড়িয়ে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানিগুলো দেওয়ার পরে ভালোভাবে মাংসগুলোকে লাড়িয়ে নিচ্ছি। লাড়ানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আমি জিরা আর এলাচি, এগুলোকে আমি ভালোভাবে তেলে গুঁড়ো করে নিয়েছি। এইগুলো এক পর্যায়ে দিয়ে দেব। এরপরে যখন প্লিজ চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য। এখন এটাকে হতে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে দেখবেন সুন্দর হয়ে গিয়েছে। দেখুন কি অসাধারণ রং আর গন্ধ হয়েছে। খেতেও দারুণ মজা হবে ইনশাআল্লাহ। এখন খাবারটা তৈরি হয়ে গেলে গরম গরম ভাতের সাথে এই দেশি মুরগির লাউ একদম মজা হবে খেতে। আপনারা বাড়িতে এভাবে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আমি আজকে দুপুরে এটা দিয়েই খেয়েছি, ভালোই লাগলো। আজকের মতো এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সাথে লাইক, শেয়ার, কমেন্ট করবেন দয়া করে চ্যানেলটিতে। আমি আশা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে। আপনারাও আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।